হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে দুপুরবেলা কোনো কাজ নাই, হঠাৎ করে রিপন ভাই বলতেছে মাহবুব ভাইয়ের সাথে দেখা করতে যাবে। তখন হঠাৎ করে বনানী দিকে যাওয়া মাহবুব ভাইয়ের সাথে দেখা করার জন্য তার অফিসে। তাই রিপন ভাই আর আমি বনানী দিকে যাচ্ছি, মাহবুব ভাইয়ের সাথে দেখা করবো। সে মানে ঈদের ছুটি কাটায় আজকে ঢাকায় আসছে, সেই জন্য চিন্তা করলাম পরে মাহবুবের সাথে দেখা করে আসি। মাহবুব এটা এনজিওতে চাকরি করে, সে অফিসে আছে। আমরা কাকলি বনানীর দিকে যাচ্ছি। ওই যে তাকে ভিডিও কল দিছি, বলতেছি মাহবুব ভাই কই আপনি? পরে সে বললো অফিসে। পরে তাকে বললাম নিচে নামেন, আমরা আপনার অফিসের নিচে। পরে সে নিচে নামতেছে। সবাই লম্বা ছুটি কাটায় আসলো, শুধু আমি আর রিপন ভাই ঢাকায় ছিলাম, সবাই গ্রামে গেছিল। ঢাকা শহর খালি থাকলে কেমন জানি একা একা লাগে। সে এখনো অফিসটা নামে না, সে ভিডিও কলে বইসা বইসা কথা বলতেছে, মানে সে বিশ্বাস করতে পারে না আমরা আসছি। পরে যাই হোক, অবশ্যই সে নিচে নামতেছে দেখা করার জন্য। মোবাইল এটাকে স্ট্যান্ড কিনছিলাম, কিন্তু মোবাইল স্ট্যান্ডটা ভালো না। এটা ভালো দেখে একটা মোবাইল স্ট্যান্ড কিনতে হবে। মোবাইল স্ট্যান্ড খালি মানে ধরার সঙ্গে সঙ্গে ঘুরে যায়। পরে রিপন ভাই পরে প্রায় অনেকক্ষণ দাঁড়ানোর পরে মাহবুব ভাই এই যে আসতেছে, দেখেন কীভাবে আসতেছে। ভাইটা এখনো বিয়ে করে নাই, কেউ পাত্রী পাইলে ভাইটার জন্য জানাবেন। তারপর অনেকক্ষণ গল্প সল্প করার পরে দুপুরে লাঞ্চটা করে ফেললাম বনানীতে। লাঞ্চ টাঞ্চ করে পরে আবার বাসার দিকে রওনা দিব। সবাই সাথে থাকবেন। খাওয়া দাওয়া শেষ, এখন বাসার দিকে চলে যাব। দেখেন এইখানে একটা সিএনজিওয়ালা, আমি একবার ডাউনে চাপলাম, আবার মানে বাম দিকে চাপতেছি, কিন্তু সে মানে আমার দুইবার চাপ দিছে, একবার ডানে একবার বামে, একবার ডানে একবার বামে। মানে এরকম যদি গাড়ি চালায় কি বলবো আর। পরে যাই হোক, পরে সামনে গিয়ে বললাম মানে কাকা চালান ঠিক আছে, একটু পিছনে দেখা চালাইতে হয়, সাপের মতন বাউলে দিলে তো হবে না। পরে সে আমার বলতেছে আপনি কি আমার পিছনে ছিলেন? সে জানেই না আমি যে তার পিছনে ছিলাম। মানে এরকম অবস্থা, তারা লুকিং গ্লাসগুলো তারা খেয়াল করে না। এই সিএনজি কাকাদের জন্য আমার ডান হাত একবার অ্যাক্সিডেন্ট করছিলাম, ডান হাতটা ভাঙা, পিছন দিয়ে আইসা মাইরা দিছিল। যাই হোক, অনেক কথাই তো, চলে যাচ্ছে এখন বাসার দিকে। আজকে অনেক রোদ পড়ছে, মানে অনেক গরম প্রচণ্ড। এই ফাঁকে আবার মোরগ পোলাও খাইছি তিনজনে মিলা। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ সবাই আমার এত কষ্ট করে ভিডিওগুলো দেখেন, সবাই আমাকে সাপোর্ট করেন। সেজন্য সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ, যেন সবাইকে আমি সবসময় পাশে পাই, যেন আপনাদের দোয়াতেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। অবশ্যই সবসময় আপনাদের কাছে এই দোয়াটাই চাই, যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। আর আশা করি আপনাদের থেকে আমি কখনো মানে খারাপ কোনো কিছু পাবো না। আশা করি সবাই ভালোবাসবে, সবার ভালোবাসাতেই আমি অনেক দূর এগিয়ে যাব। আজকের মতন এখানেই শেষ করতেছি।